প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা মাইদার ৯৫ আয়াত থেকে ১০০ আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام. হে ওইসব লোক যারা ঈমান এনেছো, ইহরাম বাঁধা অবস্থায় তোমরা পশু শিকার করো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছা করে কোনো পশু হত্যা করলে এর বদলে ওই শিকার করা পশুর মতো একটি পশুকে কুরবানি দিতে হবে। তোমাদের মধ্য থেকে দুজন সুবিচারক ফয়সালা করে দেবে। কুরবানির এ পশু কাবা শরীফে পৌঁছাতে হবে অথবা কাফফারা হিসেবে মিসকিনদের খাওয়াতে হবে অথবা এর অনুপাতে রোজা রাখতে হবে। এসব এজন্য যাতে সে যা করেছে এর শাস্তি ভোগ করে। এর আগে যা হয়ে গেছে তা আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আবার যদি কেউ তা করে তাহলে তার কাছ থেকে আল্লাহ বদলা নেবেন। আল্লাহ বড়ই শক্তিমান এবং বদলা নেবার ক্ষমতা রাখেন। উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারাহ ওয়া হুররিমা আলাইকুম সাইদুল
বাররি মা দুমতুম হুরুমা ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। তোমাদের জন্য পানিতে শিকার করা ও তা খাওয়া হালাল করে দেওয়া হয়েছে। যেখানে তোমরা থাকো সেখানেও খেতে পারো এবং সফরের পাথেও বানাতে পারো। অবশ্য ইহরামে থাকাকালে শুকনাই পশু শিকার করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং তোমরা ওই আল্লাহর নাফরমানি থেকে বাঁচো, যার সামনে তোমাদেরকে একত্র করা হবে। জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। আল্লাহ পবিত্র ঘর কাবা, পবিত্র মাস, কুরবানির পশু ও গলায় রশি লাগানো পশুকে মানুষের সামাজিক জীবন গঠনের উপায় উপকরণ বানিয়েছেন, যাতে তোমরা জানতে ও বুঝতে পারো যে আল্লাহ আসমান ও জমিনের সব অবস্থার খবর রাখেন এবং তিনি প্রতিটি জিনিসের ইলম রাখেন। اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم। তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারে কঠিন, আবার তিনি বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। রাসূলের উপর তো শুধু বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বই রয়েছে, আর তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো আল্লাহ তা জানেন।